আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিভিল ড্রয়িং স্টাডি বাই আহমদ। দিস ইজ ইঞ্জিনিয়ার আনিস রহমান। আর আজকে আমরা কথা বলবো কনক্রিট ক্লিয়ার কভার ফর রিইনফোর্সমেন্ট বার্স। তো বিভিন্ন দিকে আমাদের কলাম, ক্যাপ, বিম, গ্রেড বিম, স্ল্যাব অ্যান্ড স্টিয়ার, শেয়ার ওয়াল, ওয়াটার ট্যাঙ্ক, ফুটিং, তো বিভিন্ন অংশে আমাদের কতটুকু ক্লিয়ার কভার দেওয়া উচিত, যেটা স্ট্যান্ডার্ড কতটুকু এবং মিনিমাম কতটুকু মেনটেন করা উচিত, এটা অনেকে আসলে ভুল করে, জানে না। ঠিক আছে, তো এটা নিয়ে আমি মনে করলাম যে একটা ভিডিও হওয়া প্রয়োজন, কারণ অনেকেই এই বিষয়গুলোর মধ্যে গ্যাপ থেকে যায়, বুঝতে পারে না। তো কী কারণে কোন দিয়ে কতটুকু ক্লিয়ার কভার হওয়া প্রয়োজন সেটাও আজকে ভিডিওতে বলার চেষ্টা করবো। তো তো প্রথমে বলি আমাদের যে প্রথমে আছে কলাম। তো কলামের ক্ষেত্রে আমাদের প্রথমে মেম্বার, এখানে দেওয়া আছে কি মেম্বার, লোকেশন অফ কন্ডিশন, কোন লোকেশনে হবে, এবং থিকনেস। থিকনেসটা কতটুকু, ক্লিয়ার কভারটা কতটুকু হবে, এটা একটা ফিগার দিয়ে দেখিয়ে দিয়েছে, ওটা ইম্পর্টেন্ট না। তো আমরা প্রথমে বলি কলাম। তো কলামের ক্ষেত্রে আমরা অ্যাবভ গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেলের উপরে যেটা হবে, মানে লং কলাম যেটা, গ্রাউন্ড লেভেল থেকে উপরের দিকে যে কলামগুলো হবে, একতলার পর শর্ট কলামের পর যে লং কলামগুলো হতে থাকে, সেগুলোর ক্ষেত্রে মিনিমাম থিকনেস আমাদের ক্লিয়ার কভারটা মেনটেন করতে হবে 40 মিলি। তো বাইরের দেশে বেশিরভাগ সময় মিলিতে স্ট্যান্ডার্ড থাকে মেজারমেন্টগুলো, আর আমাদের দেশে ইঞ্চিতে থাকে। তাহলে বাইরের দেশের জন্য যারা বাইরে থেকে দেখবেন ভিডিওটা, তাদের জন্য 40 মিলি মিনিমাম ক্লিয়ার কভার মেনটেন করতে হবে, এবং ইঞ্চিতে হলে 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার করতে হবে, 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার মেনটেন করতে হবে। এটা হলো লং কলামগুলোর ক্ষেত্রে। এখন আসি শর্ট কলামগুলোর ক্ষেত্রে। ভ্যালু গ্রাউন্ড লেভেল, গ্রাউন্ড লেভেলের নিচের দিকে যেটা হয় সেটাকে লং কলাম বলা হয়, শর্ট কলাম বলা হয়, এবং শর্ট কলামে অবশ্যই 75 মিলি মিনিমাম মেনটেন করতে হবে, এবং সেটা ইঞ্চিতে 3 ইঞ্চ, 3 ইঞ্চি হবে। তো এই যে চারপাশেই কিন্তু ক্লিয়ার কভারটা এরকমভাবে 75 মিলি করে হবে, এবং লং কলামগুলো 40 মিলি করে হবে। এই হলো কলামের ক্ষেত্রে, এইভাবে আমরা মেনটেন করতে হবে। কারণ এখানে বলি যে এখানে 3 ইঞ্চ কেন, কারণ এবং উপরে কেন 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চি কেন, এবং নিচে 3 ইঞ্চি কেন। এটার কারণ হলো যখন আমরা যেটা গ্রাউন্ড লেভেলের নিচে হবে সেই শর্ট কলামটা, সেটা কিন্তু মাটির সংস্পর্শে থাকবে, কাছাকাছি থাকবে। তো সেখানে মাটির কারণে যাতে ড্যাম্প হয়ে কংক্রিটটা নষ্ট না হয়ে খুব সহজেই রডের গায়ে ধরতে না পারে, কংক্রিটটা খুব সহজে ড্যাম্প না হয়, সেজন্য এখানে ক্লিয়ার কভারটা বেশি মেনটেন করা হয়। তো যেগুলা গ্রাউন্ড লেভেলের কাছাকাছি, আর্থের কাছাকাছি, মাটির কাছাকাছি, সেগুলো সবসময় ক্লিয়ার কভারটা মিনিমাম 3 ইঞ্চ হয়ে থাকে। এরপরে দেখেন আমাদের ক্যাপ, যেটা হলো পাইল ক্যাপের কথা বলা হচ্ছে। তো পাইল ক্যাপ বা ফুটিং, তো এগুলার অল সাইড, সব সাইডে, টপ বটম সাইড সব ক্ষেত্রে কী হবে 75 মিলি মিনিমাম বা 3 ইঞ্চি, 3 ইঞ্চি হবে। এই যে পাইল ক্যাপের এতে দুইটা পাইল আছে, এবং এই পাইল ক্যাপের আমাদের কী করবে 75 মিলি চারপাশে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, এবং বটমেও 3 ইঞ্চ এবং উপরেও 3 ইঞ্চি ব্যবহার করতে হবে, মানে 75 মিলি মেনটেন করতে হবে মিনিমাম। তারপর এটা কিন্তু ক্যাপ, পাইল ক্যাপ প্লাস হলো যদি পাইল না হয়ে ফুটিং হয় বিল্ডিংয়ে, তাহলে ফুটিংয়ের ক্ষেত্রে কিন্তু একই বিষয় মেনটেন করতে হবে। তারপর আসে বিম। বিমের দেখেন টপ সাইড অ্যান্ড বটম সাইড, টপ সাইড এবং বটম সাইডে মিনিমাম, এখানে টপ সাইড আছে, বটম সাইড আছে, সাইড ক্লিয়ার কভারটা কিন্তু একই, এখানে সাইডের কথা আসে না, শুধু টপ দেখা হয়েছে। সাইড বা টপ, বটম অ্যান্ড সাইড, তিনটা পাশেই হবে 75 মিলি। বিম যেটা রুফ বিম, ছাদের বিম, সেটা 1.5 ইঞ্চি মিনিমাম ক্লিয়ার কভার মেনটেন করতে হবে, মানে 40 মিলি। তারপর আসবে গ্রেড বিম। তো গ্রেড বিমের ক্ষেত্রে দেখেন গ্রেড বিমের টপে অবশ্যই 40 মিলি বা 1.5 মিলি, 1.5 ইঞ্চি মিনিমাম মেনটেন করা যেতে পারে। তবে গ্রেড বিমের আবার সাইড এবং বটম, কারণ এই সাইড এবং বটমটা থাকবে মাটির সংস্পর্শে, আর্থের সংস্পর্শে, সেক্ষেত্রে মিনিমাম আমাদের মেনটেন করতে হবে 2.5 ইঞ্চি, বা 60 মিলি। তো এটা কিন্তু 3 ইঞ্চিও হইতে পারে, আবার 2.5 ইঞ্চি হইতে পারে, মানে 2.5 ইঞ্চিও হইতে পারে। তো এটা হলো সাইড এবং বটমের ক্ষেত্রে, কারণ এই সাইড এবং বটমটা গ্রেড বিমের মাটির সংস্পর্শে থাকবে, এবং টপটা কিন্তু এটা মাটির সংস্পর্শে থাকবে না। এবং এখন আসি আমরা স্টিয়ার, স্ল্যাব এবং স্টিয়ার। স্ল্যাব এবং স্টিয়ারের টপ এবং বটমে হবে 25 মিলি, মানে 1 ইঞ্চি হবে আর কি। তো স্ল্যাব এবং স্টিয়ারের টপ এবং বটমে অবশ্যই 1 ইঞ্চি হবে, এবং সাইডেও 1 ইঞ্চি করেই হবে। সাইডে অবশ্য 2 ইঞ্চি, 2.5 ইঞ্চিও দেওয়া যেতে পারে, তো 1 ইঞ্চি মিনিমাম দিতে হবে। কিন্তু স্ল্যাবের নিচে বটমে অবশ্যই মিনিমাম 1 ইঞ্চি দিতে হবে ক্লিয়ার কভার। তারপর আছে শেয়ার ওয়াল। শেয়ার ওয়ালের যে এক্সটেরিয়র, ঠিক আছে, বাইরের অংশটা, বাইরের দিকে অবশ্যই শেয়ার ওয়ালের বাইরের দিকে 40 মিলি 1.5 ইঞ্চি হবে, এবং ভিতরের দিকে 25 মিলি 1 ইঞ্চি হলেই এনাফ। যেহেতু এটা ভিতরের পাশ, এটা আউটসাইড পাশ। এবং এরপরে আছে ওয়াটার ট্যাঙ্ক। যেই ওয়াটার ট্যাঙ্কের ক্ষেত্রে ওয়াটার ফেজ, যেদিকে ওয়াটারটা থাকবে এই ভিতরের পাশেটা, সেদিকে অবশ্যই 40 মিলি হবে 1.5 ইঞ্চি, এবং আদার ফেজও 40 মিলি হবে। তো আদার ফেজে কখনো কখনো
কম হয়, ওয়াটার ফেজ যেদিকে হয় সেদিকে অনেক সময় বেশিও হইতে পারে। তো এটা বিভিন্ন রকম হতে পারে, এখানে সেম দেখানো হয়েছে। তো এই হলো আমাদের ক্লিয়ার কভারটা, যতগুলো মেম্বার আছে আশা করি সবগুলো মেম্বার এখানে কাভার হয়েছে, এবং সেই মেম্বারগুলো এইভাবেই আমাদেরকে কিন্তু ক্লিয়ার কভারটা মেনটেন করতে হবে। তো এইখানে আমরা কিন্তু এর চেয়ে বেশি করতে পারবো, কিন্তু এর চেয়ে কম করা উচিত না। এটা হলো স্ট্যান্ডার্ড এবং মিনিমাম স্ট্যান্ডার্ড। আশা করি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে কানেক্টেড। থ্যাংক ইউ।